নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ভার্ব শিখতেছিলাম যে ভার্ব হলো সমাজ বিবেচনায় ফের হলো তিন প্রকার: মাদি, মুদারে, আমর, নাহি। মাদি অতীতকাল, মুদারে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, আর আমর নাহি আদেশ বা নিষেধবাচক ক্রিয়াকে ফেলে আমর, ফেলে নাহি বলে। আচ্ছা, ফেলে মাদির কিভাবে গঠন করতে হয় সেক্ষেত্রে বলেছিলাম যে ইসমের তিনটা বৈশিষ্ট্য আছে, প্রকার আছে: ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। তো ইসমে মাসদারের মধ্যে থেকে আলিফ লাম ফেলে দিয়ে তার ফা কালেমায় জবর, লাম কালেমায় জবর দিতে হবে, আর আইন কালেমায় জবর জের পেশ তিনটার যে কোনো একটি দিলেই ফেলে মাদি গঠিত হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এটা বলেছিলাম যে মাদি আবার দুই প্রকার, একটা হলো মারুফ, একটা হলো মাজহুল। আর মারুফ এটা প্রত্যেকের দুই প্রকার করে: ইসবাত, একটা হচ্ছে নফি। ইসবাত ফেলে যেমন নাসারা, এর শুরুতে মা বাড়িয়ে দিলে নফি হয়ে যাবে। আবার এটা মাজহুল পড়েছিলাম যে মাজহুল আবার এটার ফা কালেমা পেশ, আইন কালেমা জের, লাম কালেমা যেমন ছিল তেমনই থাকবে। এভাবে ফেলে মাজহুল গঠিত হয়ে যাবে, যেমন নাসারা থেকে নুসিরা। আর এর মজহুল, এর হচ্ছে মজহুল। আর এর এটার নফিও আছে যে ফেলে মজহুরের শুরুতে মা লাগিয়ে দিলেই মাদি ফেলে মাদির নফি হয়ে যাবে, যেমন মানুসিরা। এরপর বলেছিলাম ফেলে মুদারে। তো এক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মুদারে আলামত হচ্ছে চারটি: ইয়া, তা, আলিফ, নুন। এগুলো ফেলে মাদির শুরুতে লাগবে, আর শেষে দ্বিবচন বহুবচনের জন্য আনে, ও না, আর নুন জবর না, অথবা শেষ অক্ষরে পেশ হবে লাম কালেমায়। যেমন ইয়াংসুরু, ইয়াংসুরান, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানা, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানা, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানা, তাংসুরুনা, আংসুরু, নাংসুর। তাই না? আচ্ছা, তারপর আমরা এটাও বলছিলাম দুই প্রকার: একটা মারুফ, একটা হলো মাজহুল। মারুফ আর অ্যাক্টিভ, মাজহুল প্যাসিভ। তো দুইটা আবার দুই প্রকার করে: ইসবাত, নফি। তো ফেলে মুদারে ইয়াংসুর এর শুরুতে লাবারে দিলেই ফেলে নফি হয়ে যাবে, লা ইয়াংসুর। আর ইসবাত ফেলে মুদারে মাজহুল, মুদারে মাজহুলও আছে যেরকম ভাবে। এক্ষেত্রে বলেছিলাম যে আলামতে মুদারে পেশ আর আইন কালামাই বাধ্যতামূলক জবর হবে, তাহলে ফেলে মাজহুল মুদারে মাজহুল হয়ে যাবে। যেমন ইয়াংসুরু ছিল, সেখান থেকে হবে ইউংসর। আচ্ছা, তো এটা হলো ফেলে মজহুল। তো মজহুলেরও নফি আছে, ওই ফেলে মাদির মোদারের শুরুতে যেমন লাবারে দিলে ফেলে নাফি হয়ে যায়, তেমনি ফেলে মোদারে মজহুলের শুরুতে লাবারে দিলে মোদারে মজহুল নাফি হয়ে যাবে, যেমন লা ইউনসারু। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে ফেলে আমর। বলেছিলাম যে ফেলে আমর কি জিনিস? ফেলে মুদারের থেকে ফেলে ফেলে মুদারের সিচুয়েশন থেকে ফেলে আমর গঠিত হয়, তাই না? যেমন উংসুর, উংসুরা, উংসুরু, উংসিরি, উংসুরা, উংসুরনা। আর ফেলে নাহি বলেছিলাম মুদারে মারুফ, নফি ফেলে মুদারে মারুফ থেকে ফেলে নাহি তৈরি হয়। শেষে শুধু পেশটা সাকিন হবে, আর আনে ওরা ইনার মধ্যে থেকে নুনটা ফেলে দিবে। যেমন লা তাংসুরু, লা তাংসুরা, লা তাংসুরু, লা তাংসুরি, লা তাংসুরা, লা তাংসুরনা। আচ্ছা, এরপর বলেছিলাম ইসম ফাইল। বলেছিলাম ফেলে থুলাসি মুজাররাদের মধ্যে, অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে ইসম ফাইল হয় ফেলে মাদির ফা কালামের পরে একটা আলিফ আসবে, আর আইন কালামায় জের হবে। লাম কালেমা সাধারণত ইসমের মধ্যে তানমিন থাকে, তানমিন থাকবে। যেমন নাসিরুন, এর দ্বিবচন হলো নাসিরুন, বহুবচন নাসিরুনা। এই নাসিরুন ইসমে ফাইলের মারফু, মানসুব, মাজরুর তিন অবস্থায় হতে পারে না, অর্থাৎ নাসিরুন, নাসিরুন, নাসিরিন, নাসিরানে, নাসিরাইনে, নাসিরুনা, নাসিরিনা। মারুফ মাজুল কি বললাম এখানে? মারফু, মানসুব, মাজরুর তিন অবস্থা হতে পারে। আর স্ত্রী বাচক হয় যেমন নাসিরাতুন, দ্বিবচন নাসিরাতানে, বহুবচন নাসিরাতুন। আর এর ইসম মাফুল আছে, বলছিলাম যে ফা কালামের শুরুতে একটা মিম আসবে, আর আইন এবং লাম কালামের মাঝখানে একটি ওয়াও আসবে। আর ওয়াও আসলে ওয়াওয়ের ক্ষেত্রে তার ওয়াওয়ের আগের অক্ষরে পেশ হবে, অর্থাৎ আইন কালামে পেশ হবে। যেমন মানসুরুন, মানসুরানে, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানি, মানসুরাতুন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে এইটা আহ এই ফেলে মাদিটা, এটার ছয়টি প্যাটার্ন, তাই না? অর্থাৎ এর আইন কালামায় জবর এবং জের হওয়ার ভিত্তিতে ফেলে মাদির ছয়টি প্যাটার্ন হতে পারে: নাসরা, নাসিরা, নাসুরা, এবং একইভাবে ইয়াংসুরু, ইয়াংসুরু, ইয়াংসরু, ইয়াংসিরু। বুঝতে পারছেন? তিন অবস্থা হতে পারে। অর্থাৎ
শুধু আইন কালামার ভিত্তিতে ফেলে মাদি এবং মুদারে উভয়টার মধ্যে কি 5-6টা প্যাটার্ন হতে পারে। অর্থাৎ আইন কালামায় কারো ফেলে মাদিতে আইন কালামায় জবর, জবর, হ্যাঁ যেমন জের পেশ, ফাতাহা জের ইয়াফতাহ, পেশ। নাসারা জি ইয়ানসুরু এর নুন প্যাটার্নের ফা কালাম ফেলে মাদির আইন কালামায় জবর আর মুদারের আইন কালামায় পেশ হবে ইয়া নাসারা ইয়ানসুরু। তেমনি যে ফাতাহা ইয়াফতাহ দুটাই ফেলে মাদি ফেলে মুদারে উভয়টাই আইন কালামায় জবর হবে ফাতাহা ইয়াফতাহ। আর দোয়াত প্যাটার্নে বলছিলাম যে ফেলে মাদির ফা কালামায় আইন কালামায় জবর আর ফেলে মুদারে আইন কালামায় জের হবে দরাবা ইয়াদরিবু। আর জি সিন প্যাটার্ন বলছিলাম যে ফেলে মাদির আইন কালামায় জের আর ফেলে মুদারে আইন কালামায় জবর হবে যেমন জবর সামিয়া হবে। ইয়াসমাউ। জি আর সামিয়া কাপ প্যাটার্নে ইয়াসমিন বলছিলাম যে ফেলে মাদি এবং মুদারে ওটা এক কালামায় পেশ পেশ হবে। হবে যেমন কারুমা ইয়াকরুমু। আর হা প্যাটার্নে বলছিলাম যে ফেলে মাদি এবং মুদারে ওটা এক কালামায় জের জির হবে হবে। হাসিবা ইয়াহসিবু। কথা বুঝতে পারলাম আমরা? জি হ্যাঁ, এরপর বলেছিলাম মাঝি অর্থাৎ অতীতকালে ভার্ব। এর মধ্যে আমরা বলেছিলাম যে এটা আহ, সাধারণত আমরা 5 ধরনের অতীত পড়ে থাকি, তাই না? জি 6 ধরনের অতীত আমরা পড়ে থাকি। হয় ধরনের। জি জি। একটা হলো অনির্দিষ্ট অতীত, আরেকটা হলো নিকটবর্তী অতীত, আরেকটা হলো দূরবর্তী অতীত, আরেকটা জি হলো কন্টিনিউয়াস অতীত, চলমান জি অতীত, আরেকটা একটা হলো সম্ভাব্য, সন্দেহজনক অতীত, আরেকটা হচ্ছে সম্ভাব্য। আকাঙ্ক্ষা সূচক অতীত, জি তাই না? জি আকাঙ্ক্ষা সূচক অতীত। তো আচ্ছা বলেছিলাম যে আকাঙ্ক্ষা। ফেলে মাদির শুরুতে কদ লাগাইলেই ফেলে মাদি হয়ে যায়। করিব হবে, হ্যাঁ জি পরিবর্তে ফেলে অবশ্যই। অর্থ দিন। জি তবে এক্ষেত্রে বলছিলাম যে কদ এবং এর শুরুতে লামও আসতে পারে, লাকাদ। কদ হোক লাকাদ। বা লাকাদ হোক উভয়টাই এই নিকটবর্তীর অর্থে ব্যবহার না হয়ে এটা তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমের মধ্যে। অবশ্যই। অর্থাৎ যেমন খালাকা সে সৃষ্টি করেছে, কদ খালাকা সে সৃষ্টি করলো, কিন্তু কোরআনের মধ্যে এই কদটা নিশ্চয় অবশ্যই অর্থ আসবে যে কদ খালাকা নিশ্চয় সে সৃষ্টি করেছে, হুম, নিকটবর্তী অর্থ না দিয়ে এটা অবশ্যই দিয়েছে। তাকিদের অর্থ দিবে। হুম, আর কানা বলছিলাম যেটা ফেলে মাদির শুরুতে কানা আসলে এটাকে দূরবর্তীকার অর্থ দিবে, যেমন কানা বাস, নাসরা সে সাহায্য করেছিল। ছিল ছিল, আচ্ছা, হ্যাঁ। কানা জি তাহাবা সে গিয়েছিল। আচ্ছা, আর আর বলছিলাম যে কানা যদি কোনো ইসিমের শুরুতে আসে, বিশেষ করে আল্লাহ শব্দের শুরুতে কানা আসলে এটা স্থায়ী করণের স্থায়ীর অর্থ প্রদান করবে। আচ্ছা, হুম, আর বলেছিলাম ফেলে মাদি ইস্তেমরারি যেটা অর্থাৎ চলমান অতীত, ও চলমান হুম, বলতে বিগত জামানায় শুরু হয়েছে এখনো পর্যন্ত চলমান, একে বলে মাদি ইস্তেমরারি। এক্ষেত্রে বুঝতে বলেছিলাম যে পারি। ফেলে মুদারি এখানে যেমন অতীত আছে বর্তমান আছে মাদি ইস্তেমরারিতে, তদ্রূপ এর ভার্বটাও অতীত এবং বর্তমান মিলিয়ে, বর্তমানে অর্থাৎ মিলে এর হবে। প্রথম জি পার্টটা অতীতকালে হবে আর দ্বিতীয় পার্টটা বর্তমান কালে হবে। যেমন কানা ইয়ানসুরু সে সাহায্য করতেছে। করতেছে, জি সাহায্য করতেছে। তবে জি এক্ষেত্রে বলেছিলাম যে এই কানা কোরআন শরীফে ফেলে মাদি ইস্তেমরারি যেটা, এটা সব সময় হ্যাবিট বা কোন অভ্যাসের অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন শরীফে। অর্থাৎ ও, তাদের স্মৃতিচারণের জন্য পূর্বের ঘটনার স্মৃতিচারণের জন্য ব্যবহার করা হয়েছে এই কানাটা। দেখুন কানু ইয়াকযিবুন তারা মিথ্যারোপ করত, কানু হ্যাঁ ইয়ালামুন তারা জানতো, জানতো। কুনতুম তা'লামুন তোমরা জানতা। আচ্ছা, তো প্রতাতাম। ওস্তাদ বি, ওস্তাদ ইসলামের আগে অর্থাৎ আল্লাহর আগে যদি কানা আসে তাহলে কি হবে, অর্থ দিবে বললেন যে একটা মানে কথা। এটা ছিল অর্থ দিবে না, তোমরা হয় বা হলেন এরকম অর্থ প্রদান করবে। যেমন কান আল্লাহ আলিমান হাকিমা, জি আল্লাহ ছিলেন, যদি ছিলেন অর্থ করি তাহলে অর্থ হবে আল্লাহ ছিলেন ছিলেন এখন বিজ্ঞ নাই। এবং জি। ধৈর্যশীল, ও মর্দবান। কিন্তু আল্লাহ ছিলেন তার মানে কি এখন নেই? তা তো না। জি হ্যাঁ, তো এটা হবে কি আল্লাহ হলেন, তখন কি হবে আল্লাহ ও, হলেন হাকিম এবং প্রজ্ঞাময়। প্রজ্ঞাময়। জি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কানা মাদি করিব এটা কোরআন শরীফে তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে, আর মাদি ইস্তেমরার এটা কোরআন শরীফে পূর্বের কোন ঘটনার স্মৃতিচারণ অথবা হ্যাবিট বোঝানোর জন্য ব্যবহৃত হ্যাবিট হয়েছে। বোঝানোর জন্য। জি আর লাআল্লামা লাইতামা লাআল্লাম বলছেন ফেলে মাদির শুরুতে আসে হুম, এটাকে সন্দেহ যুক্ত করার জন্য, সন্দেহযুক্ত অতীত বর্ণনা করার জন্য, যে সম্ভবত সে গিয়েছে। ও লাআল্লামা যাহাবা সম্ভবত সে গিয়েছে, ওকে, বা এই কাজটি হেতেমালি। করেছে লাআল্লামা ফালতু সম্ভবত আমি করেছি কাজটি।
জি আচ্ছা, আর বলেছিলাম যে লাইতামা এটা এটাও অতীত, তবে এটা আকাঙ্ক্ষা হলো আকাঙ্ক্ষা সূচক অতীত। আকাঙ্ক্ষা উফ, যদি ভালো করে পড়তাম তাহলে আজকে পাস করতাম। পাস করতাম, ফার্স্ট এটা আজকে ভালো ফার্স্ট রেজাল্ট এটা পাইতাম, তাই না? জি জি জি। লাইতামা নাসারা ও যদি সে সাহায্য করতো, লাইতামা আল্লামা নাসারা সম্ভবত সে সাহায্য করেছে। আচ্ছা, এই ছিল আমাদের ফেলে মাদি নিয়ে আমাদের বিস্তর আলোচনা। আর ফেলে মাদি হলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। মাবনি তো জি বুঝেন, যেটা যেমন জি আছে সেটা তেমনই থাকবে। কেমন করে আচ্ছা, ফেলে মাদি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উস্তাদ। যারা বুঝতে নতুন পেরেছি আছেন, এখন কেমন যারা নতুন আছেন, নতুনরা তো সবাই সাইলেন্ট। আচ্ছা, যাই হোক, সামনের দিকে আগে আগে আমরা। আচ্ছা, এবার আসেন ফেলে মুদারে। ফেলে মুদারে তো আমরা পড়েছি, তাই না? ফেলে মুদারে তো পড়ে আসছি আমরা। জি ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি তাংসুরুনা তাংসুরিনা তাংসুরানি তাংসুরুনা আংসুরু নাংসুর। নাংসুরু। আচ্ছা, ফেলে মুদারে শেষে কি হবে? এক বছরে পেশ, 2 বছরে আনি, বহু বছরে ওনা, স্ত্রী বচক 1 বছর সেকেন্ড পার্সনে ইনা, আর স্ত্রী বচক বহু বছরে শুধু নুন জবর না। জি জি আচ্ছা, তো ফেলে মুদারে বলছিলাম যে বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টার অর্থ প্রদান করে, তাই না? জি হুম, জি জি এবং সাথে আরেকটা অর্থ প্রদান বর্তমান করে, কাল সেটা হলো অনির্দিষ্টকালের অর্থ দেয় অনির্দিষ্ট, ইনডেফিনিটের অর্থ প্রদান করে, অনির্দিষ্টকালের অর্থ প্রদান করে। জি যেমন আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি লেখি, আমি জানি, আমি শুনি, আমি দেখি, এই যে শব্দগুলো। আচ্ছা, তবে ফেলে মুদারে 3টি অর্থ দেয়: বর্তমান, ভবিষ্যৎ, আর হলো ইনডেফিনিট। ইনডেফিনিট। তবে ফেলে মুদারের শুরুতে কখনো সিন এবং সাউফা আসে। এটা আসলে পরে কি হবে? এটা শুধু ফিউচারে অর্থ দিবে এবং শীঘ্রই কাজটি হবে, এরকম অর্থ প্রদান করবে। জি আচ্ছা, ফেলে মুদারে যেমন ইয়াংসুর, এর শুরুতে সাউফা আসবে, সাউফা ইয়াংসুরু, সম্ভব খুব শীঘ্রই শীঘ্রই সে শীঘ্রই সাহায্য সে করবে। সাহায্য করবে জি হ্যাঁ, শীঘ্রই সে সাহায্য করবে। জি অথবা সিনও আসতে পারে, শুধু সাউফার সংক্ষিপ্ত আবার কি সিন, সিন। সায়াংসুরু, খুব শীঘ্রই সায়াকুন হয়ে যাবে খুব শীঘ্রই সে সাহায্য করবে। বলছিলাম সাউফা আর সিনের মধ্যে পার্থক্য হলো সাউফা শুধু হলো শীঘ্রই সাহায্য করবে, আর যদি জি সিন দিয়ে পড়ে তাহলে এটা হলো খুব খুব শীঘ্রই, শীঘ্রই সাহায্য তাহলে তাড়াহুড়া। তখনই নাম তো কিছু করে দিতেছি না হই না ওরে বাবা তাইলে তো আচ্ছা, তাহলে কি হলো? সায়াংসুর বা সাউফায়াংসুর, একদম পড়েন দেখি। সাউফায়াংসুর, সাউফায়াংসুরানি, পড়েন দেখি। পুরোটা। সাউফাতে ফেলে মুদারে পড়েন দেখি। سوف ينصر سوف ينصران سوف ينصرون ও سوف تنصر سوف تنصران سوف ينصرن سوف تنصر سوف تنصران سوف تنصرون سوف تنصرين سوف تنصران سوف تنصرن سوف أنصر سوف আংসুরু, ننصر أنصر سوف ننصر জি, সিন দিয়ে পড়েন দেখি, আরেকজন সিন দিয়া। সায়াংসুরু সায়াংসুরানি সায়াংসুরুনা সায়াং সা তাংসুরু সা তাংসুরানি সুরনা ট্যাংসুর না, জি, জি সা তাংসুর সুরু সা তাংসুরু সা তাংসুরানি সা তাংসুরুনা সা তাংসুরিনা সা সুরানি সা তুংসিরনা সাতাংসুর, সুরনা সুরনা জি ওস্তাদ সা আংসুরু সা নাংসুরু না সাংসু, আংটি বাকি আছে তো সানাংসুর, জি। হ্যাঁ আংটি বাকি আছে তো কেন বললাম তো সা তাংসুরি সেটাতে জানি বলেছি সা সুরিনা সা সা সুরিনা সা সুরানি সা সুরনা সা সা উংসুরু সা নাংসুরু আংসুরু আংসুরু, সা সা সানাংসুরু, জি সা সা আংসুরু, উংসুরু আংসুরু সা নাংসুরু জি। ফেললে মধ্যে শুধু শুধু সিন জবর সা হবে। সায়াংসুরু, সায়াংসুরানি, ও সায়াংসুরুনা, সাতাংসুরু, সাতাংসুরানি, সায়াংসুরনা,
সাতাংসুরু সাতাংসুরুনা সাতাংসুরুনা সাতাংসুরিনা সাতাংসুরুনা সাতাংসুরনা সাংসুরু সানাংসুরু। ওস্তাদ জি ওই শুধু মুদারাতে সা আসবে আর মাদিতে দুইটাই আসবে, দুইটা বলতে মা সা সাফা দুইটাই আসবে মাদিতে। না, এটা এইটা শুধু ফেলে মোদারের জন্য, এগুলো মাদিতে আসবে ও না। মাদিতে আসবে না, ও মুদারে তো পড়তেছি জি জি। জি জি জি। আর আপনার প্রশ্ন এখানে ফেলে মোদারে নিয়ে? যারা নতুনরা আছেন, ওস্তাদ মুদরেতে শুধু এই দুইটাই আসে, আর কোনোগুলো আসে না? না, তাকিয়ে দেন, ফিউচার অর্থ প্রদানের জন্য কেবল এই দুইটাই আসবে, সিন এবং সাউফা। ভবিষ্যতের অর্থ বোঝানোর জন্য সাউফা জি, মানে খুব শীঘ্র আমি আসতেছি, সাআতি, সাউফা। সাআতি, সাআজিও বা সাআতি, সাআতি, খুব শীঘ্র আসতেছি। ওস্তাদ সা আংসুরু কেন হলো এখানে, উংসুরু হইল না কেন? কারণ আইন কালিমা তো পেশ আইন কালামায় পেশ ছিল না এখানে। ধন্যবাদ, উংসুরু সুন্দর একটা প্রশ্ন করেছেন। এবার আপনি কি সাআংসুর, এটা কি ফেলে আমর না ফেলে মোদার? এটা আমর বলে জবর আসছে, এটাই আমি জিজ্ঞেস করতাম যে এখানে আমর বলেই জবর আসছে, অন্য ক্ষেত্রে হলে আইন কালেমার পেশটা আসতো, কিন্তু এই 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 নিয়মটা আমর মধ্যে লাগে না, না এই নিয়মটা থাকে না। আংসুরের মধ্যে তো আলিফ আলিফ আলামত মুদারে, আর হ্যাঁ, ফেলে এটা তো আমরা আলিফ। মুদরে, আমরে না উংসু? আমি বলি না, আমি বলছি তো প্রশ্ন করছি, আমি উত্তরটা দিই। বলছিলাম যে আংসুরের মধ্যে এটা হলো আলিফটা হলো, এটা ছাড়া তো ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব হবেই না। এটা হলো ফেলে মুদারের আলামত, এগুলা ইয়া তা আলিফ নুন। কিন্তু ফেলে আমরা আমরা আলিফ ব্যবহার করি, এটা তো আলামত না, এটা বিপদে পড়ে আমরা এটা নিয়ে আসছি আলিফ। আগের অক্ষরে যদি হরকত থাকে তাহলে হরকত দিয়ে ওই ফাঁকেল বা সাকিনকে পড়বো, তখন তার আলিফের প্রয়োজন পড়বে না। বুঝতে পেরেছেন? আপনি বুঝেন এই জিনিসটা? এই দেখেন, আসেন, এই দেখেন, এই যে আলিফের মধ্যে উংসুরু, উংসুরা, উংসুরু, উংসুর, উংসুরা, উংসুর, উংসুর, উংসুরা, উংসুরা, এটা কথা বলতেছেন না? রোশন বাবা কথা বলেন না কেন? ওস্তাদ জি ইয়ে আমার বাসায় বাচ্চারা কথা বলে তো, আপনি ডিস্টার্ব ফিল করবেন, আপনি বলেন, আমি শুনতেছি, আসলে আমি আরেকবার একটু বলেন দয়া করে। না, কি বলবো সেটা আগে তো বলতে হবে তো, কি বলবো? ফেলে আমরাল ফেলে ফেলে মোতাকাল্লিম, ফেলে আমরা ফেলে মুদারের মধ্যে পার্থক্য কি? আপনি যদি প্রশ্ন করলেন দিয়া উংসুরু হবে না কেন, হবে না কেন এখানে? এই জি ফেলে জি মোদার, জি এখানে আংসুরু নাই, এইটা উংসুরু কেন হবে? হবে না, তাই না? এটা না, উংসুরু কেন? এখন বুঝছি ওস্তাদ জি, আপনি বলছিলেন যে যখনই তাসদীদওয়ালা হরফ যজমওয়ালা হরফ থাকবে তখন আমরা শুধু আলিফ জবর আনবো, সেই জন্যই হয়েছে এটা না, পড়ার আমি তো ক্ষেত্রে। এরকম কখনো বলি না যে আলিফ জবর নেই, জবর জজমওয়ালা হরফ থাকলে আলিফ জবর হবে, কখনোই বলি না আমি এটা। না ইয়েতে এটা ইয়েতে ফেলে বলছিলেন না? ফেলে আমরের মধ্যে বলেছিলাম যে যদি জি আলামত মুদারে ফেলে দেওয়ার পরে যে ফাঁকে লামা সাকিন থাকে, তখন একটা জি 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 আলিফ নিয়ে আসবে শুরুতে। জি তখন জি আলিফের জি মধ্যে জবর হরকত কি দেবো? জবর দেবো না জের দেবো না পেশ দেবো? তো এক্ষেত্রে বলেছিলাম যে যদি আলিফ নিয়ে আসি, তাহলে দেখতে হবে সাকিন যুক্ত অক্ষরের পরের অক্ষরে কি আছে। জি 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 পেশ জি থাকলে আলিফের মধ্যে পেশ দেবো, আর জবর বা জের থেকে আলিফের মধ্যে জের দেবো। কিন্তু এখানে হলো যে ফাঁকা লেমা সাকিন এখানে, আর আগে কোনো অক্ষরই নেই, কারণ আলামত মুদারে পড়ে গেছে। আর ফেলে জি জি আমরে ফেলে মুদারের মধ্যে আলামত মুদারে আছে, এটা এটা তো আর ফেলে আমর না, জি জি আলিফ তো জি আছে এটা। আমি মোতাকাল্লিম আর ইয়ে আমরের সাথে কনফিউজড হয়ে গেছি, এখন ঠিক বুঝেছি জি যে জি এটা মোতাকাল্লিম, এখানে এখানে আর ওইটা হবে না, এটাতে আলিফের সাথে আলিফই আসবে, ওইটা তো আলামতে মুদারি কখনো চেঞ্জ হবে না। জি। বুঝতে পারছি। জি জি ওস্তাদ জি, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন কারো? ওস্তাদ জি জি রওশন আপু যেটা বললেন সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার হই যে আলামতে মুদারে ইয়া তা তা ইয়া যেহেতু আসে ইয়াং শুরু, ঠিক আছে, যখন মুদারে আসে ইয়া বসে দিয়েছি,
আর যখন আমর আসে তখন তো ইয়েটা পড়ে যাবে, তখন ওই পড়ার জন্য আলিফ নিয়ে এসেছি। এবং যেহেতু কি বলে আইন কলেমায় পেশ আছে, সেই জন্য পেশ দিয়ে আমরা পড়ি, তাই না? উনসুর জি আমরের ক্ষেত্রে এইটা বোধহয় রচনা, আমার ইয়ে কনসেপশনটা ক্লিয়ার আছে, মানে আমার যেটা আমি বোঝাতে চেয়েছি ঠিক না আছে ওস্তাদজি? মোর্শেদাপা, আমি না জি এটা তো মুদারির মানে ফার্স্ট ইয়ে আমি মানে আলিফ যেটা, এটা তো এটা তো আলামতে আলামতে মুদারি। মুদারে। আলামতে মুদারি জি, চারটা, যেমন ইয়া, তা, আলিফ, নুন। আলিফ তো নুন আমি এখানে এটাকে ওই ফেলে আমরের সাথে মিলায় গোলায় মিলিয়ে ফেলছি, ফেলেছেন। বুঝছেন? জি এখন জি আমি জি 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 আমার জি। ঠিক আছে, মুতাকাল্লিমে কারণ ঠিক এখানে আছে। তো ক্লিয়ার যে জি আপনার যে আলামতে মুদারে আলামতে মুদারে কখনোই আলিফ, চেঞ্জ হবে না, আলিফ জবর। জি, কখনোই চেঞ্জ হবে না। তো চেঞ্জ আলামতে হবে। মুদারে তো আলিফ ছিল, এখানে জি পেশ আসবে না, এটা আংসুরুই হবে। জি জি আপু, ঠিক আছে। আর ওইটা আলহামদুলিল্লাহ। হলো ফেলে আমর, আমর পড়ার ওর সুবিধার ভিতরে জন্য হবে, আমরা জি আইন কালিমার ব্যাপারটা ওইটার ভিতরে হবে। জি বুঝতে পারছি এখন। জি আলহামদুলিল্লাহ। যে ওস্তাদ, আমরা এভাবেও তো মনে রাখতে পারি যে আমর যখন হবে তখন পেশ আর জের হবে, জবর কখনোই হবে না। জি মনে রাখতে পারি, কিন্তু কোথায় পেশ কোথায় জবর দিবে, জের দিবেন, সেক্ষেত্রে তো বুঝতে হবে। বুঝতে হবে জি জি, জি সেটা। প্রথমে এটা জি, বুঝতে হবে। মানে আলিফের উপর যখন জবর জের পেশ, মানে জের আর পেশ আসলে আমরা না, চিন্তা যে করে দেখবো। পেশটা, আইন আর যে না কালেমায় না, জবর। এটা আইন সেইটা কালেমায় ছিল পেশ আসলে আইন আলিফ মধ্যে পেশ কালেমায় করবো। জবর জের হলে ইয়া হবে, জের হবে জের হবে। নাকি? আর জি শুধু আমি জামা থাকে, শুধু জামাই থাকবে। জি জি, আর জবর জেরের মধ্যে জের আসবে। আমি ওটা বলি না, আমি বলছি যখন জবর থাকবে তখন তো ওটা আমরা বুঝেই নিব যে এটা মুদরেতে আছে। আর জের আর পেশ আসলে তখন আমরা খুঁজে দেখতে পারি যে ওটা আমর কিনা। হ্যাঁ, এটা এভাবে আবার চিন্তা বলেন তো। করা যায়। শুনেন, এটা তো এটা মুদারের এই এই আলামতই আছে আলিফ। জি শুনেন, জি এখানে এই সূত্রটা এভাবে মনে করবেন না, কারণ হচ্ছে আপনি প্যাস খেয়ে যাবেন, যখন সুলাতি মাজিদ শুরু হবে তখন আপনি ফেলে, যদি আপনি এটাকে সূত্র মনে রাখেন, তখন আপনার মাজিদ ফিরতে আবার, যেমন আফআলু, আফআল, বুঝতে পারছেন? 4 নম্বর ফর্ম থেকে আপনার ফেলে আমর হবে আফআল, বুঝতে পারছেন? তখন জি যদি আপনি জি এটাকে আপনি এইভাবে শিখে পারেন, যদি সূত্র বানিয়ে নেন এটা, তখন ফেলে আমর আর ফেলে মুদার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তখন তখন জি আপনার প্যাস খেয়ে যাবেন। এই জি জন্য জি সূত্র এভাবেই মনে রাখবেন যে ফাঁকা লেমা যদি সাকিন যুক্ত থাকে, তাহলে একটা আলিফ নিয়ে আসবো, আর আলিফের মধ্যে জবর দিব, যে দেবো না পেশ দেবো, সেক্ষেত্রে বলবেন যে আইন কালামে পেশ থাকলে জবর পেশ দেবো, আর আইন কালামে জের বা জবর থাকলে জি জের। ঠিক আছে, এইভাবে এই সূত্রটা মনে রাখবেন। এটাই ইজি। অন্য কোনো হ্যাঁ, সূত্র হলে আবার অন্য ভার্বের মধ্যে দেখুন সিমিলার ভার্ব চলে আসছে, বুঝতে পারছেন? যেমন এখানে ফেলে জি আমরের মধ্যে আমরা পড়তেছি যেখানে জবর আসবে না, তাই না? পেশ এবং জের আসতেছে, জি এটা শুধু আছে মুজাররদের মধ্যে, কিন্তু মাজিদ ফিতে ফেলে আবার জবর আসবে, তখন আবার প্যাক গুলিয়ে ফেলবো আমরা। ফুলে ফেলবো। জি এই জন্য এইভাবে সূত্রটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে জি খুবই সুন্দর কথা হচ্ছে, প্রশ্ন করতেছেন, সন্দেহ দূর হচ্ছে, খুবই পজিটিভলি আমি এই জিনিসটাকে করতেছি, দেখতেছি। তো এভাবে প্রশ্ন করবেন, যে আরো প্রশ্ন করেন। জি প্রশ্ন করেন, বুঝার থাকলে, না বুঝতে বললে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার ফেলে মুদারে নিয়ে আর কিছু কথা আছে, ওগুলো শেষ করবো ইনশাল্লাহ। তাহলে ফেলে মুদারের মধ্যে সিন এবং সাফা আসে, কেন আসে? ফিউচারে অর্থ দেওয়ার জন্য। সিন যদি আসে তাহলে খুব শীঘ্রই অর্থ দিবে, আর শুধু সাফা আসলে শীঘ্রই অর্থ দিবে, খুব থাকবে না ওটার মধ্যে, বুঝতে পারলাম? খুব থাকবে না। আচ্ছা, হুম, তাহলে ফেলে মুদারে শেষ করে পেশ আসে, তাই না? দ্বিবচনে আনে, বহুবচনে ওনা, খেয়াল করেন। এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই, ফেলে মুদারকে একটু ভালো করে চেনাচ্ছে আপনাদেরকে, জানান। আচ্ছা। ওস্তাদ কি বললেন যে সিনিয়র, খুবই কথাটা কোথায় আসবে? সিন আর সাফা কোটের মধ্যে আসবে? জি, সিনের মধ্যে খুব শীঘ্র, খুব অর্থ আচ্ছা যোগ হবে, সাফার মধ্যে শুধু শীঘ্রই অর্থ আসবে। আচ্ছা, ওকে। দেখেন ফেলে মুদারিনে ভালো করে একটু খেয়াল করেন, লক্ষ্য করেন এখানে, এখানে এক পেশ কোথায় কোথায় আসছে দেখেন, এই যে
সকল 1 বছরের মধ্যে, এই যে 1 বছরের মধ্যে কি পেশ আসছে, আর এখানে ফার্স্ট পারসন প্লুরালের মধ্যে বহু বচনের পেশ আসছে। ইয়াংসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু, তাহলে 5টি ভার্বের মধ্যে কি হয়, শেষ করে পেশ হয়। কথা বুঝতে পারলাম? জি। আচ্ছা, এবার আসেন যে আচ্ছা, এবার দ্বিবচন গুলো খেয়াল করেন। দ্বিবচন ইয়াং সুরানে, তাং সুরানে, তারপরে তাং সুরানে, তাং সুরানে, খেয়াল করেন। তাহলে কি হলো এখানে, তাং সুরানে দ্বিবচন, তাং সুরানে দ্বিবচন, ইয়াং সুরানে তাং সুরানে, তাং সুরানে তাং সুরানে। উপরটা থার্ড পার্সন সবটি, নিচের সবটি সেকেন্ড পার্সন। খেয়াল করেন, তাহলে থার্ড পার্সন পূর্ববাচকের দ্বিবচন ইয়াং সুরান, ইয়া দিয়া, কিন্তু থার্ড পার্সন স্ত্রীবাচকের দ্বিবচন তাং সুরানে। আবার সেকেন্ড পার্সন পূর্ববাচকের দ্বিবচন তাং সুরানে, সেকেন্ড পার্সন স্ত্রীবাচকের দ্বিবচন তাং সুরানে। কথা বুঝতে পারলেন? তাহলে আনে আনে কোথায় আসতে, সকল দ্বিবচনের মধ্যে। সকল দ্বিবচন আনে আনে আসছে। আচ্ছা, ইয়াং সুরানে তাং সুরানে, তাং সুরানে তাং সুরানে। কয়টা হলো এখানে? 1 2 চারটা না? 4টা। 4টা দ্বিবচন, 2টা থার্ড পার্সন পুরুষ মহিলা, 2টা সেকেন্ড পার্সন পুরুষ মহিলা, এবং দোনটার শেষে আনে আসবে। শুধু পূর্ববাচক 1 বছরের পূর্ববাচক থার্ড পার্সনের শুধু ইয়া আসবে, বাকি 3 জায়গায় তা দিয়ে আসবে। সিমিলার ভার্ব হবে, তাং সুরানে তাং সুরানে তাং সুরানে। ইয়া পার্থক্য, ইয়াং তাং সুরানে ইয়াং সুরানে আসছে, ইয়াং সুরানে তাং সুরানে তাং সুরানে তাং সুরানে। কথা বুঝতে পারলেন সবাই? জি। এবার আসি সুরানি তাং সুরানি, এস দিয়া ফার্স্ট জায়গায় আসবে। ফার্স্ট 1 বছরে তাহলে আমরা 1 বছরে আচ্ছা 5টি 1 বছরে কি হবে, 4টি 1 বছরে পেশ আসবে, এবং ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে কি পেশ আসবে, পেশ আসবে 5টি। তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু। আচ্ছা, আর স্ত্রীবাচক 1 বছরে সেকেন্ড পার্সনের মধ্যে ই আসবে, ই না আসবে, দেখেন তাংসুরিনা। এটা কিন্তু 1 বছর, কিন্তু কি আসছে, ই না আসছে, ভিন্নতা। যেমন দেখেন আমরা পড়লাম প্রত্যেক 1 বছরে কি হবে, পেশ হবে। ইয়াংসুরু পূর্ববাচক থার্ড পার্সন 1 বছর, তাংসুরু স্ত্রীবাচক থার্ড পার্সন 1 বছর, তাংসুরু পূর্ববাচক সেকেন্ড পার্সন 1 বছর, আংসুরু ফার্স্ট পার্সন 1 বছর, নাংসুরু ফার্স্ট পার্সন বহু বছর। কিন্তু স্ত্রীবাচক 1 বছরে সেকেন্ড পার্সন তাংসুরিনা, তুমি একদম মহিলা সাহায্য করো, করতেছো বা করবে। এই তুমির জায়গায় 1 বছরের মধ্যে কি ইনা ব্যবহার করা হয়েছে, এক জায়গায় শুধু ইনা আসবে, সেটা কি স্ত্রীবাচক সেকেন্ড পার্সন 1 বছর তাংসুরিনা। তাহলে 5টি টোটাল 1 বছর হলো কি 5টি, 5টির মধ্যে 4টির মধ্যে পেশ হবে, 1টির মধ্যে ইনা আসবে। ইনা আসবে একটা কথা। জি। আর ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে কি ইনা পেশ আসবে, জমা মুতাকাল্লিম যারাকে বললাম, সেখানেও কি হবে, বহুবচনে পেশ আসবে। পেশ আসবে। ইয়াংসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু, আর স্ত্রীবাচক 1 বছর সেকেন্ড পার্সনে ইনা আসবে, তাংসুরিনা। তাংসুরিনা। কথা বুঝতে পারলেন সবাই? এবার আসেন, উনা 2 জায়গায় আসবে, দুটোটাই পূর্ববাচক। তাংসুরু ইয়াংসুরু না তাংসুরু না, বুঝতে পারছেন? ইয়াংসুরু না তাংসুরু না, দুটার মধ্যে পার্থক্য কি, ইয়া আর তার পার্থক্য। ইয়াটা কিসের আলামত, থার্ড পার্সন, তাটা কিসের আলামত, সেকেন্ড পার্সন। তাহলে ইয়াংসুরু না পূর্ববাচক বহুবচন থার্ড পার্সন, তাংসুরু না পূর্ববাচক বহুবচন সেকেন্ড পার্সন। ইয়াংসুরু না তাংসুরু না, সবাই বুঝতে পারলেন?
জি ওস্তাদ জি। এখন এটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে মনে রাখতে হবে, যাতে চট করে আরেকটা বলা দুই যায়। জায়গায় শুধু নুন জবর না আসবে, আলিফ ওয়াও ইয়া ছাড়া শুধু নুন জবর না আসবে। দেখেন এ তাং সুরানের মধ্যে আলিফের পরে নুন, তাং তারপর সব দ্বিবচনে আলিফের পরে নুন, আর বহুবচনে ওয়াওয়ের পরে নুন, এটার পরে ইয়ার পর নুন আসছে, জি বুঝতে পেরেছেন? কিন্তু স্ত্রীবাচক বহুবচন খেয়াল করেন, স্ত্রীবাচক বহুবচনে কি আসছে? শুধু তাংসুর নুন জবর না, কই সরি, ইয়াংসুরনা ইয়াংসুরনা তাংসুরনা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইয়া এবং তা, দুটোটা কি বহুবচন? থার্ড পারসন আইছে ইয়াদি আর সেকেন্ড পারসন আইছে তাদি। ইয়াংসুরনা তারা সকল নারী সাহায্য করে, করতেছে বা করবে, আর তাংসুরনা তোমরা সকল নারী সাহায্য করো, করতেছো। কথা বুঝতে পারলাম সবাই? জি তাহলে শুধু নুন জবর না কোথায় আসে? আলিফ ওয়া ইয়া ছাড়া বহুবচনে। বহুবচনে। তারপরে বলবেন স্ত্রীবাচক বহুবচনে আসবে। স্ত্রীবাচক বহুবচনে। একটা ইয়াংসুরনা থার্ড পার্সনে, তাংসুরনা সেকেন্ড পার্সনে। ওনা কোথায় আসে? ওনা কেমন পেরেছেন? থার্ড পারসনে বহুবচন সেকেন্ড পারসনে ভাই এত সেকেন্ড কথা বলার পারসন দরকার নেই, পুনর্বাচক বহুবচন। পুনর্বাচক বহুবচনে বহুবচন। ইয়াংসুরনা তাংসুরনা, হ্যাঁ কোনটা থার্ড পার্সন, কোনটা সেকেন্ড পার্সন? ইয়াংসুরনা থার্ড পারসন সেকেন্ড পারসন। আনে কোথায় আসে? সকল দ্বিবচনে আছে। সকল দ্বিবচন। সকল দ্বিবচন পড়েন দেখি একজন। ইয়াংসুরানে তাংসুরানে তাংসুরানে তাংসুরানে। ধন্যবাদ। আচ্ছা ইনা কোথায় আসবে? ইনা এক স্ত্রীবাচক এক বচনে। স্ত্রীবাচক সেকেন্ড পার্সন, সেকেন্ড পারসন সেকেন্ড পারসন এক বচনে আসবে। স্ত্রীবাচক সেকেন্ড পারসন এক বচনে। এক বচনে স্ত্রীবাচক এক বচন। স্ত্রীবাচক এক বচন, সেকেন্ড পার্সন। এক পারসন। আচ্ছা আর পেশ কোথায় আসবে? পেশ করবে সকল এক বচনে এক বচনে আসবে। এক বচনে চারটি এক বচনে ফার্স্ট এক পারসন বচনে সবগুলি পাঁচটাতে আসবে। পেশ ওরা ভার্বগুলো পড়েন দেখি। ইয়াংসুরু তাংসুরু তাংসুরু নাংসুরু ইয়াংসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু। কথা বুঝতে পারলেন? ইয়াংসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু। আচ্ছা তবে ফেরে মুদারের প্রথমটা থেকে এত কিছু হয়েছে, তাই না? ইয়াংসুরু থেকে সমস্ত ভার্ব বের হয়েছে, তাই না? এই জন্য নিয়ম নীতি দাঁড়াবে সব ইয়াংসুরুকে নিয়ে আসে, পেশ শেষে পেশকে গণ্য করা হয়। বুঝতে পেরেছেন? জি আচ্ছা তাহলে খেয়াল করেন যে ফেলে মুদারের শেষে পেশ আসবে, দ্বিবচনে আনি আসবে, বহুবচনে ওনা আসবে, অথবা স্ত্রীবাচক বহুবচনে নুন জবর না আসবে, আর স্ত্রীবাচক এক বচন সেকেন্ড পার্সনে ইনা আসবে। ইনা আসবে। আচ্ছা এই হলো ফেলে মুদারের আলামত। আর বলেছিলাম যে ভার্বের মধ্যে থেকে ফেলে মাদি মাবনি, ফেলে মাদির শেষে কি জবর হবে, দিস ইজ ফাইনাল। আর ফেলে আমর ফেলে নাহিও মাবনি, শেষে সাকিন হবে। থাকে জি তবে ফেলে মুদারের শেষে পেশ হবে, তবে এটা কি না, মাবনি না, পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন হয়? দুই ধরনের পরিবর্তন আসে, দুই ধরনের অক্ষর এসে কেউ ফেলে মুদারের পেশকে জবর করে দেয়, কেউ সাকিন করে দেয়। কি করে? পেশ করে দেয় এবং পরিবর্তন হয়। লাম কালামে পেশকে কেউ জবর করে দেয়, কেউ সাকিন করে দেয়। আমরে সাকিন যে জবর করে তাই জবরকে আরবি জবরকে নসব বলা হয়, যে জবর দেয় তাকে বলে নাসিবা। হরফে নাসিবা, নাসিবা কোন ফাইল? এটা নাসিবুন, স্ত্রীবাচক নাসিবাতুন, অর্থাৎ জবরদানকারী অক্ষর। হরফে নাসিবা জবরদানকারী অক্ষর। আর কি হয়েছে? সাকিন জজম করে দেয়, তাকে বলা হয় হরফে জাজিমা। হরফে জাজিমা। জাজিমুন থেকে জাজিমাতুন, জাজিমুন জজম প্রদানকারী, স্ত্রীবাচক জাজিমাতুন জবন প্রদানকারী, জজম প্রদানকারী।
জি বুঝতে পেরেছেন? লাম যেমন লাম জি। লাম্মা লামু আমর যেমন লামের লাম বিফাল তাহলে কি বললাম, ফেলে মুদারের শুরুতে দুই ধরনের কন্ট্রোলার আসে। এসে কেউ ফেলে মুদারে পেশকে সাকিন করে দেয়, তো কেউ কেউ পেশকে জবর করে দেয়। জি উস্তাদ। জের কখনো আসবে সিবা না। এসে জবর করে দেয় আর জি, জের কখনোই আসবে না। আচ্ছা, আরেকটি কাজ করে, দুইটা মিলে আবার একটি কমন কাজ করে, যে জবর দেয় এবং যে সাকিন দেয়, দুইটা মিলে আবার আরেকটি কাজ করে, সেটা হলো সকল দ্বিবচনের মধ্যে থেকে নুন ফেলে দিবে এবং সকল বহুবচন থেকে নুন ফেলে দিবে। আনে, ওনা না আর স্ত্রীবাচক এক বচন সেকেন্ড পারসন থেকে নুন ফেলে দিবে। শুধু আর আর আমি স্ত্রীবাচক বহুবচনের মধ্যে যেমন আছে তেমনই বাজে থাকবে। নুন থাকবে। এখানে কেউ যদি খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করবেন, দেখেন ইয়াং সুরানে দ্বিবচন, তাই না? জি খেয়াল করেন, ইয়াং সুরা তাং সুরানে দ্বিবচন, তাই না? এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, আনে আসছে শেষে, কি আসছে শেষে? আনে আসছে। আর এখানেও আনে। এখানেও আনে। এখানে ওনা, এখানে ওনা, আর এখানে ইনা আসছে। তাহলে দেখেন প্রত্যেক নুনের সাথে একটা 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 কমন এই অক্ষর আসছে, সেটা হলো কি? আলিফ ওয়া ইয়া। প্রত্যেক নুনের সাথে কি আসছে? হ্যাঁ। কিন্তু স্ত্রীবাচক বহুবচনে শুধু নুন জবর না আসছে, দেখেন ওটা থেকে যাবে। ঠিক আছে? তাহলে যখন কোনো প্রেশার আসবে, খেয়াল করেন, যখন কোনো প্রেশার আসবে তখন এই আলিফ ওয়া ইয়ার সাথে যে নুন আছে নুনটা পড়ে যাবে, বাকি আলিফ ওয়া ইয়া ছাড়া যে নুন আছে এটা পড়বে না। না ইয়াংসুর না তাংসুর এটা পড়বে না। কথা বুঝতে পেরেছেন? জি এই মদল লেটার ছাড়া যেটা আসবে এটা পড়বে না, হ্যাঁ, আর মদল অর্থাৎ লেটার আলিফ ওয়া ইয়ার সাথে যে নুন আছে ওই নুনটা পড়ে যাবে, আর বাকি আলিফ ওয়া ইয়া ছাড়া যদি নুন আসে তাহলে ওটা পড়বে না। খেয়াল করেন, যে অক্ষরগুলো ফেলে মুদারির পেশকে সাকিন করে দেয়, আর কিছু অক্ষর যেগুলো ফেলে মুদারির পেশকে জবর করে দেয়, এই দুইটা অক্ষর কেউ আছে পেশকে জবর করে, কেউ আছে জবর পেশকে সাকিন করে, তাই না? জি আচ্ছা, আবার দুইটা মিলে একটা কমন কাজ করে, আনে ওনা এনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। জি বুঝতে পেরেছেন? জি 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 দ্বিবচন, বহুবচন আর স্ত্রীবাচক এক বচন সেকেন্ড পারসন থেকে নুনকে ফেলে দিবে। বাকি স্ত্রীবাচকের যে বহুবচন আছে সেখানে নুন ফেলাইবে না, কারণ এখানে শুধু নুন আসে, আলিফ ওয়া ইয়ার সাথে নুন আসে নাই। বুঝতে পেরেছেন? তাহলে যদি জবর আসে তখন কি হবে? ইয়াংসুরা। দ্বিবচন হবে ইয়াংসুরা, বহুবচন হবে ইয়াংসুরু। ইয়াংসুরু বুঝতে পেরেছেন? জি তাংসুর, তাংসুরা, তাংসুরু তাংসুরা, ইয়াংসুরনাই হবে। এটা কি হবে? ইয়াংসুরনাই হবে। এখানে হবে তাংসুরি তাংসুরা, তাংসুরা, তাংসুরু, তাংসুরি, তাংসুরা, তাংসুরনা, আংসুর, নাংসুর, আংসুরা, নাংসুরা। কারণ শেষে জবর হচ্ছে, তাই না? আংসুরা, আর সাকিন হলে কি হবে? ইয়াংসুর, ইয়াংসুরা, ইয়াংসুরু, তাংসুর, তাংসুরা, ইয়াংসুরনা, তাংসুর, তাংসুরা, তাংসুরু, তাংসুরি, তাংসুরা, তাংসুরনা, আংসুর, নাংসুর, আংসুর, নাংসুর। কথা বুঝতে পারলেন? জি তাহলে ফেলে আলিফ মুদারের শুরুতে ওয়াও দুই ইয়া ধরনের কন্ট্রোলার আসে। ফেলে মুদারের শুরুতে যে কন্ট্রোল জবর প্রদানকারী কন্ট্রোলার আসে, যেমন কি জবর, এই যে আনলান কাইদান, পড়েন দেখি, আনলান কাইদান, আল্লাহ কাইদান আল্লাহ কাইদান আল্লাহ মিজান আল্লাহ আনলান কাইলান, আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা, আল্লাহ কাইলা আল্লাহ লি আল্লাহ কাইলা, একসাথে মুখস্থ করবেন, আনলান কাইলান, আল্লাহ লি আল্লাহ কাল্লা, কাইলা আল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা, লি হাত্তা আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা। আল্লাহ লি আল্লাহ কাইলা
কাইলা লিহাত্তা কাইলা না কাইলা মানুষ না লিহাত্তা কাইলা 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 إذا আল্লান কাই ইজান আল্লাহ আল্লাহ কাইলান আল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লিহাত্তা লি হাত্তা লিহাত্তা পরে দিয়ে মুখস্থ করে ফেলেন আল্লাহ আল্লান লি কাইদান আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা আল্লাহ আল্লান কাইদান লি আল্লাহ ইজান আল্লাহ লি আল্লাহ আল্লাহ কাইলা লি আল্লাহ হাত্তা কাইলা লিহাত্তা আল্লাহ লিআল্লাহ আনলান কাই লিআল্লাহ ইজান আল্লান কাই আল্লাহ ইজান হাত্তা কাই আল্লান কাই কাইলা ইজান আল্লাহ কাই ইজান আল্লাহ লি আল্লাহ কাইলা আল্লাহ কাইলা আল্লাহ কাইলা লিহাত্তা আল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লিহাত্তা লিআল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লিহাত্তা লিআল্লাহ আল্লাহ লিআল্লাহ আনলান কাই ইজান আল্লাহ কাই লান কাই লান কাই কাইলা আল্লান কাই ইজান আল্লাহ লি লান কাই ইজান আল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লিহাত্তা লিআল্লাহ আল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লিহাত্তা আল্লাহ লি আল্লাহ কাইলা লিহাত্তা আনলান আল্লাহ কাইদান কাই আল্লাহ ইজান লি আল্লাহ আল্লান কাই কাইলা লি হাত্তা আল্লান কাই আল্লাহ কাইলা আনলান কাই আল্লাহ আল্লাহ লিআল্লাহ কাই ইজান আন আল্লাহ লিআল্লাহ কাই ইজান আল্লাহ কাইলা হাত্তা আল্লাহ তাসিবা লি আল্লাহ কাইলা লি হাত্তা কাইলা লিহাত্তা আল্লাহ ইয়াল্লাহ কাইলা লিহাত্তা জি এখন জলম লান উৎপাদনকার অক্ষরগুলো কি কাই লাম লাম্মা লাম আমর লা নাহি লাম 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 ফাল ওয়াল মান লাম লাম লাম্মা লামুর আমর লা লাম নাহি লাম্মা লাম লামু ওয়াল মান লামুল লামে আমর অমর লান লাম নাহি লাম্মা লামে অমর ফাল ওয়াল মান ফাল লাম ওয়াল মান নাহি আল্লাহি ওয়াল মান আল্লাহি ফাল উস্তাদজি ওয়াল মান লাম্মা লামে আমর লামে নাহি উস্তাদজি এরকম আপনি একটু ফাল আপনি ওয়াল একটু মান হরফের ফাল ওয়াল জাজিমা গুলো একটু বলেন তো আমরা সবাই চুপ করে শুনি একটু দেখুন লাম লাম্মা লামুল আমর লান নাহি ফাল ওয়াল মান ফাল ওয়াল মান ফাল ওয়াল আমলান লাম লাম্মা লামুর আমর লাই নাহি ফাল ওয়াল মান লাম লাম্মা লামু ফাল অমর ওয়াল লাম লামা নাফি ফাল ফাল ওয়াল মান ওয়াল মান ফাল লাম্মা ওয়াল মান লাম লাম্মা ফাল ওয়াল লাম ও লামুর ওয়াল ফাল ওয়াল লাম লান লাম নাহি লাম লাম্মা নাহি লাম লাম্মা ওয়াল লাম মান লাম্মা লামে লামু আর লাই লামুল আমর নাফি এটা কি একটা উস্তাদজি ওয়াল লামুল আমর হয় একটা লাম লাম্মা অমর আগে আসবে লাম লাম্মা আসলে লামুল আমর লাম লাম লান্না লাম লান নাহি মানে কি নাহি ফেলেও নাহি শুরুতে লা যে আসে লা আসে কি করে ফেলে মধ্যে আসে থাকেন তাই না আমর নাহি লা উস্তাদ তানি সুর আচ্ছা লা আমর নাহি নাহি উস্তাদ ওইগুলার একটু আমরা প্র্যাকটিস করান জেলা এখন মুদারিরে করাইছে কারণ হরফের নাসিবা আমরা ওই ফাল ওয়াল মান ফাল ওয়াল মান জান লাম উস্তাদ কাই এগুলা কি হরফ তো না আসার পরে উস্তাদজি যে খুব হরফ উদাহরণ এগুলো আসলো লেখা আছে হুরুফের নাসিবা হুরুফের জি জাজমা হরফ কিন্তু এগুলান তো কয়েকটা হরফ মিলেই উচ্চারিত হচ্ছে কিন্তু হরফে হলো কেন হরফ হলো কেন যেমন এগুলা আসার হাল পরে না শুনেন আপনার এসিমের সংজ্ঞা বলেছে এসিম ফের সংজ্ঞা বলেছেন কি যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে জি আগে শুনেন প্রশ্ন উত্তর নেন যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে তাকে বলা হয় কি এসিম এই অর্থের মধ্যে যদি সময় মেনশন করা থাকে তাকে বলা হয় ফেল আর এই কিন্তু আর হরফ যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে যে অর্থ বুঝে আসেন অর্থ বুঝতে হলে বাক্য বা শব্দ গঠন করতে হয় ওগুলা লাম্মা লাম খেয়াল করেন লাম্মা লাম লাম্মা লাম 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 মানে না অর্থ লাম্মা বুঝছেন। মানে না তাহলে না জি। কি বুঝবে না বলে কিছু বোঝা আসবে জি না না, ওগুলা না, না। জি জি হরফ উস্তাদ জি। হরফ মানে এই না যে একটা অক্ষরে থাকবে একাধিক অক্ষর থাকতে পারে কিন্তু ও অর্থ আচ্ছা আচ্ছা জি জি অর্থ দিচ্ছে না ক্লিয়ার কিছু হয়েছে উস্তাদ জি জি। সাহায্য ছাড়া অর্থ বোঝা যাবে না জি লাম লাম্মা লাম তাহাতা মানে নিচে তাহাতা তিনটে অক্ষর
উস্তাদ ওলা ওই যেলা থাংসুনা থাংসুলিনা ওলা যেভাবে কিতাব আমর আছে লা এই লাল নাহি লাল লাল খাই মানে পরে ওয়ার্ড গুলা আনি আমরা কিছু প্র্যাকটিস করাতে আমরা আর মাথাটা আসবে ভালো। শুধু তো এগুলা হরফ দিছেন, হরফের পরে এটার ব্যবহার কিভাবে করতে হবে এটা একটু জি ওরা জি একটা জি কথা শুনেন, যখন কেউ প্রশ্ন করবে ওস্তাদ যদি প্রশ্ন উত্তর দেয় তা সবাই বুঝতে পারবে নাইসলি, তাই না? এখন একজন আপু প্রশ্ন করেছেন, আমরা সবাই উত্তর দিচ্ছি, এখানে ভুল হতে পারে, এই জিনিসটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি। যখন কেউ প্রশ্ন করবে জাস্ট সবাই চুপ থেকে শুনবো ওস্তাদ কি বলছে, তাহলে আমাদের ভুল ত্রুটি থাকলে আমরা ক্লিয়ার করতে পারবো, তাই না? জি 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 এই আপু just একটা আইটেমকে আমরা জাস্ট মাথায় রাখবো যে কেউ প্রশ্ন করলে আমরা সবাই চুপ হয়ে যাব। সরি ফর দ্যাট, আমি জাস্ট এই এই অক্ষরগুলো জিনিসটা আগে হ্যাঁ মুখস্থ করেন, তারপর অর্থ আসবে। আসছি তো এক্সাম্পল সহকারে দেবো না, এমন তো না খালি ছেড়ে ছেড়ে যাবো, আগে মুখস্থ করেন এগুলা। লাম লাম লামুল আমর লাইনে ফাল ওয়াল মান মুখস্থ করেন, 5 মিনিট সময় দিলাম। এটা আরামের, এটা আরামের মুখস্থ করে শুনে দিতে হবে এখন। ওটার সঙ্গে ওস্তাদ একটা কি অ্যাড করতে পারে? ইন আছে কি এখানে? হ্যাঁ ইন কি থাকবে? ইন নাই, তবে ইন থাকা উচিত এখানে। না, মান ইন ইন থাকা একটা মান নিচেটা কি মান ইন ও ইন আছে যে, হ্যাঁ ইন আছে, আছে তো কোথায় আছে? জিনিসটা এই ও যে, আচ্ছা, ইন মান আছে। ইন কোথায় দেখিনি। মান ইন ছাড়া হয়ে গেছে, পিছনে পড়ছে। এসে এটা নিচে বলাতে পড়ে এটা আমরা বেচারা মাথায় পিছনে আসছে। পড়ে গেছে, ও জি হ্যাঁ বেচারা একলা পড়ে আছে ওখানে। বেচারা পড়ে আছে একা একা, গরিব মানুষ। আল্লাহ লাল্লা না কিন্তু বড় লোকরা একলা থাকে ওস্তাদ। হ্যাঁ, বড় ইশারা লোকরা দিয়ে একা তো একা থাকে। আল্লাহ গরিবরা না থাকে সবাই লাল্লা না, এটা ঠিক বলছেন, বড় লোকরা সবসময় সেফ আলাদা থাকে। থাকে। হ্যাঁ, টাকা হইলে, টাকা না থাকলে যেখানে এখানে ঘুমাই থাকে, আর যদি টাকা থাকে হায় রে ঘুম নাই চোখে, টেনশন। এই হলো দুনিয়া। টাকা নেই, আপনি রাস্তায় খেলতেছেন করতেছেন, কোনো সমস্যা নেই। আর যদি পকেটে টাকা নেই, হাই বারবার টাকা পকেটে ওই জায়গাটা হাত দিয়ে আসি নাকি, নাকি পড়ে গেল। কালকে দেখে ওস্তাদ কালকে দেখেন নাই 1 কোটি টাকা ছিনতাই করে নিয়ে গেল, বিকজ 1 কোটি টাকা উনি মোটরসাইকেল করে যাচ্ছে। ওই যে গুলশানে কোথায় 1 কোটি টাকা মোটরসাইকেল নিয়ে গেল, 2 ভাই দোকান বন্ধ করে কোটি কোটি টাকা নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছে। তারপর 3-4 বাড়ি দিল রড দিয়ে, ফেলে দিয়ে টাকা সব নিয়ে চলে গেল। দেন কি অবস্থা। 1 কোটি টাকা কি কেউ মোটরসাইকেল করে যায়? না বা আমি বলি যে যারা বিকাশী ব্যবসা করে, বুঝতে পারছেন, এতে প্রচুর ট্রানজাকশন হয়। আমার যে ধারণা আছে বিকাশ সম্পর্কে, এতে প্রচুর ট্রানজাকশন হয়, বুঝতে পারছেন। তো আর আরেকটা আছে হুন্ডির ব্যবসা যারা করে, এদের কাছে হ্যাঁ, প্রচুর হ্যাঁ। পরিমাণে ট্রানজাকশন। ওই তো হুন্ডির ব্যবসায়ী ছিল, ওই ডলারকে টাকা করে, টাকাকে ডলার করে, সেটাই ছিল। সাধারণত যারা বিকাশের সাথে জড়িত, বিকাশের এজেন্ট যারা, এদের ম্যাক্সিমাম এরা হুন্ডির ব্যবসাও করে। এরা মনে করে 1 লাখ টাকা ট্রানজাকশন করলে সেখানে লাভ থাকে 400 টাকা মাত্র। 1 কোটি টাকা ট্রানজাকশন করলে লাভ থাকে 4,000 টাকা। তো এদের মধ্যে মনে করি যারা বিদেশ থেকে বিশেষ করে সিঙ্গাপুর থেকে টাকাগুলো সব আসে আপনার হুন্ডির মাধ্যমে, মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে। তো এটা পাঠাইতে সময় তারা হুন্ডিতে পাঠায়, এত ডলারে লস খায়, ডলার হিসাবে লস খায়, এই জন্য তারা হুন্ডিতে পাঠালে আবার লাভ থাকে। আবার একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে ওই যে ছিনতাইকারী নিয়ে যায়। আবার একটা রিস্ক থাকে যে টাকা ঠিক মতো পৌঁছে দেয় কিনা। তো সাধারণত যারা হুন্ডির লোক, এরা 2টা অপশন দেয়, ভাই আপনি হয়তো এসে নিয়ে যান, আমি নিয়ে আসতেছি। বিশেষ করে যারা প্রবাসী, বাড়িতে লোকজন নাই, তো এদের জন্য এরা ক্যারি করে নিয়ে যায় সাথে। কিন্তু সাধারণত এরা বলে ভাই আপনি আমার অফিস থেকে এসে নিয়ে যান। তো 2 ভাই মনে করছে ঠিক আছে আমরা কন্ট্রোল করতে পারবো, তো ওদের দৃষ্টি থাকবে এদিকে, বুঝতে পারছেন। যারা এই সাধারণত ছিনতাইকারী, এরা খোঁজ খবর রাখে যে বিকাশ এজেন্ট গুলা কখন কখন একা একা মুভ করে। বিশেষ করে যখন ব্যাংক যখন এটিএম এ টাকা ভরতে আসে, তখন সিকিউরিটি গার্ড সাথে নিয়ে আসে, এটা সেফ থাকে। কিন্তু বিকাশ ওদের কোনো সিকিউরিটি গার্ড নাই, এরা নিজেরা নিজেরা করে। ঢাকার শহরে প্রচুর পরিমাণে ট্রানজেকশন, 1 কোটি টাকা কোনো নর্মাল ব্যাপার আপা। 1 কোটি টাকা ট্রানজেকশন এটা নর্মাল ব্যাপার হয়ে যায়, এত বেশি না এটা। এর থেকে বেশি ট্রানজেকশন হয় বিভিন্ন জায়গায়, স্পট যদি থাকে এক এক জায়গায়। না, না, আমি উনি দোকান বন্ধ করে বাসায় যাবে রাত্রেবেলা, তাও মোটরসাইকেলে করে, এই বোকামি টাকার করে ফেলে। বস্তা নিয়ে, সেটা ওই যে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাই। ওই যে মনে করেন যে কনফিডেন্স হয়ে গেছে, কিছু হবে না, এই পর্যন্ত হয় নাই, আরো গেছে, সাহস হয়ে গেছে হ্যাঁ, একটু।
আরো গেছিল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, আরো আরো মানে আমার ফিউচার কোনো মানে সমস্যা হয় নাই। না হয়নি ওই হয়নি যে পাকা ড্রাইভার কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট, কাঁচা ড্রাইভার তো জানি আমি কাঁচা ড্রাইভার, আমি চিন্তা করে চালাইতে হবে, এই জন্য উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পাকা ড্রাইভারে হয়তো কনফিডেন্স হ্যাঁ আছে গাড়ি তো আমি অ্যাক্সিডেন্ট করবোই না, আমি আর পাকা ড্রাইভার, এক্স্যাক্টলি এরাই গাড়ি অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, তো বুঝছেন সব ঠিক এখানে আছে। নাসিবা আর হরফে নাসিবা, এগুলো হরফে জাজিমা। এটা অর্থ কি উস্তাদ, বাংলা অর্থ কি? নাসিব নসব থেকে, নসব মানে কি? জবর। জবর জবর। প্রদান আর করে। যে জবর প্রদান করে তাকে বলা হয় নাসিব বলা হয়, আচ্ছা, ইসমে ফাইল। নাসিবুন স্ত্রীবাচক কি? নাসিবাতুন। হরফগুলো স্ত্রীবাচক, এই জন্য নাসিয়া বলা হয় এগুলা। হরফগুলা কি? স্ত্রীবাচক শব্দ, এই জন্য কি? নাসিবুন, স্ত্রীবাচক নাসিবাতুন। হরফ মানে হরফ, নাসিব মানে কি? জবর প্রদানকারী। তাহলে কি হলো? জবর প্রদানকারী হরফ, একে আরবিতে বলে হরফে নাসিবা। আর জাজিমা? ওই যে জাজিম বলতেছেন জজম, জাজামা থেকে জাজিমুন, জজম প্রদানকারী। এর জাজিমুন স্ত্রীবাচক হলো জাজিমাতুন। এর হরফে জাজিমা, জজম প্রদানকারী হরফ। কথা বুঝতে পারেন সবাই? এক্সাম্পল হচ্ছে যেখানে যে আমরা যে বলি না লাম ইয়ালিদে, যে লাম সেখানে ইয়ালিদে হয়ে গেছে, ওয়ালাম ইউলাদে। জি ঠিক আছে ওস্তাদ? হ্যাঁ জি 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 জি। তাহলে হরফে নাসিবা তো আমরা সবাই বুঝলাম, তাই না? হরফে নাসিবা, হরফে জাজিমা। আচ্ছা, বুঝেছি ওস্তাদ। এখন অর্থগুলো খেয়াল করেন, তাহলে অর্থগুলো আমরা জানি। এই দেখেন হরফে নাসিবা, হ্যাঁ হ্যাঁ, দুই প্রকার কন্ট্রোলার। এই দেখেন ফেরে মোদাকে জবর বা সাকিন করে দেয় এমন আমিল দুই প্রকার। ঠিক আছে, নাসিবা প্রথম কি? হরফে নাসিবা, তোমার আন, আল্লাহ, লান, আন লান, আন আল্লাহ। আন অর্থ যে, আল্লাহ যেন না, লান কখনো না, লি কাই দুটো অর্থ হলো যাতে, লি আল্লাহ যাতে না, কাইলা যাতে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত, ইদান যাতে বা সুতরাং। আমরা বলছি আনলান কাইদা, কাই ইদান। হ্যাঁ, ওটা মুখস্থ করার জন্য ওইভাবে বলছি, এখানে আমার সিকোয়েন্স পাল্টে গেছে, হ্যাঁ অর্থ হ্যাঁ, কি বলছে না, এগুলো একত্রে করা হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি আমি আপনাদের স্লাইড পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি এটা মুখস্থ হ্যাঁ করে দিন। এর এক্সাম্পল এখানে কোন শিফট থেকে আছে, টেনশনের কিছু নেই। আল হরফে জাজমে যেখানে লাম, লাম্মা অতীত লামে আমর, লামে বাস্তবের জন্য, নাহি। লামুল আমর আদেশ বোঝায়, লান নাহি নিষেধ বোঝায়, ফাল ওয়াল সুতরাং অতএব, ইন যদি মান, যা। হ্যাঁ, ও, যা। আমল কি আপনি করে? আমলের ফেরে মুদারে পেশকে সাকিন করে দেয়। ওইটাই ফাটাবেন উস্তাদ আমাদেরকে। জি জি, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এগুলো আমাদের পরিচিত শব্দই, সবসময় ব্যবহার হয় না? এরপরও তো আবার আমরা সবসময় আসে আয়াতের সাথে সাথে। যেমন কোরআনের 10টা শব্দের অর্থ আছে, বা তা কাফুলা মৌ, আতা এগুলো। এগুলো তো মানজা, ওরফে এটা যা, তো আমরা জানি, ইন যদি জানি। 17টা। গত ক্লাসে স্লাইড গুলো দেখলাম, অনেক সুন্দর। এগুলো সুন্দর করে এগুলো প্রিন্ট করে নিলে ঠিক আছে। পিডিএফ থাকলে পিডিএফটা ইতে নিয়ে প্রিন্ট নিলে, করে, জি জি, প্রিন্ট করে নিলে সুবিধা। জি, আপনার ইয়েতে কি বলে ল্যাপটপে যদি আপনি নিয়ে নেন, নিজে পড়তে পারবেন। মুর্শেদ আপু গত ক্লাসে যে রেকর্ডিং পাঠিয়েছে ওর ভিতরে 22 নাম্বার পৃষ্ঠা আর 63 আর 62 পৃষ্ঠা না ওভারল্যাপিং হয়ে গেছে, যার ও। জন্য ফর্ম, এই যে বাবে ফর্ম 8 এর অর্থ বোঝা যাচ্ছে না। আমি ওই পর্যন্ত আপনার কি- এসছি আপু, আমি টেনে টেনে দেখলাম, তো ভাবছিলাম যে একটু আমার কাছে যেগুলো নোট আছে আর যেগুলো নাই সুন্দর করে সিরিয়ালি সব করব, জাস্ট দেখে ওই আচ্ছা, পর্যন্ত আপনাদের এসছি, উস্তাদ চলে ভাবে আসছে, দিলাম। ঠিক আছে? আপনি আরবিকের টিচার চলে আসছে, আজকে এতটুকুই। আমি স্লাইড